এইমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সিস নিয়ে নতুন লিস্ট দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, ঠিক কী কারণে এই সমস্যা হচ্ছে, এই সমস্যা থেকে যদি আপনারা রেহাই পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই একটি কাগজ হয়তো পঞ্চায়েত অফিস না হয় বিডিও অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং আপনাদের যদি হিয়ারিংয়ে ডাকে তাহলে শুধুমাত্র এই কাগজটি যদি আপনারা দেখান তাহলেই কিন্তু আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিস নিয়ে নতুন যে লিস্ট প্রকাশিত হয়েছে, এই লিস্টে কাদের কাদের নাম রয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এসআইআর এর যে হিয়ারিং সেটা কিন্তু 27 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল, তাই তো 27 ডিসেম্বর থেকেই চলছে এই হিয়ারিং পর্ব। প্রথম পর্যায়ে সেই 32 লক্ষ ভোটারকে ডাকা হয়েছিল যাদের নিজেদের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই এবং যাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমা অর্থাৎ আত্মীয়ের নাম দিয়ে তারা এসআইআর এর ফর্ম ফিল আপ করেনি, তাদের কিন্তু প্রথম পর্যায়ের হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। তাই তো বন্ধুরা, এবার দ্বিতীয় পর্যায়ের হিয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু হয়েছে। অলরেডি নোটিশ পাঠানোর পর হিয়ারিং পর্বও শুরু হয়েছে। সেই সমস্ত ভোটারদেরই দ্বিতীয় পর্যায়ে হিয়ারিংয়ে ডাকছে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিস নামের তালিকায় রয়েছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিস নামের তালিকাটি ইতিমধ্যেই বিএলও অ্যাপে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং বিএলওরা কি করছে জানেন, সেই লিস্ট ধরেই আপনার বাড়িতে কিন্তু যাচ্ছে এবং গিয়ে হয়তো আপনার বাড়িতে যাচ্ছে, নয় হয়তো আপনাকে ফোন করে নিচ্ছে এবং ফোন করে দেখুন আপনাদেরকে প্রথমে বেশ কিছু কারণ বলি, তারপর আপনাদেরকে জানাবো যে বিএলওরা ফোন করে কি কথা বলছে আপনাদের এবং বিশেষ করে কোন কোন ডকুমেন্টস চাইতে পারে। প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, এই লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আওতায় প্রথম যে ভোটাররা রয়েছে তাদের দেখুন বাবা এবং মায়ের সঙ্গে বয়সের ফারাক 15 বছরের কম, সেই সমস্ত ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আওতায় রাখা হয়েছে এবং বিশেষ করে যাদের নামের বানান ভুল রয়েছে 2002 সালের ভোটার লিস্টে, ধরুন আপনি আপনার বাবার নাম দিয়েছেন 2002 সালে, আপনার বাবার নামের যে স্পেলিং ছিল পরবর্তীতে সেই স্পেলিং মিস্টেক রয়েছে, অর্থাৎ পরবর্তীতে হয়তো আপনার বাবা সেই নামের ভুল সংশোধন করে নিয়েছে, সেক্ষেত্রেও আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সিসের তালিকায় রয়েছেন। পাশাপাশি ধরুন আপনি আপনার দাদু বা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, সেই ক্ষেত্রে আপনার ঠাকুরদার সঙ্গে বা ঠাকুমার সঙ্গে আপনার বয়সের ফারাক মাত্র 40 বছরের কম, সেটাও কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আওতায় পড়ে যাচ্ছেন। এবং পাশাপাশি আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ জানিয়ে দেই, ধরুন আপনার বাবার নাম দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন এবং আপনার বাবার নাম দিয়ে আরও 6 জন ব্যক্তি বা আপনার বাবাকে আরও 6 থেকে 7 জন বা 8 জন ব্যক্তি বাবা বানিয়ে ভোটার লিস্টে নিজেদের নাম তুলেছে, সেই সমস্ত ভোটারদেরও কিন্তু এই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এই সমস্ত ভোটার মিলে মোট প্রায় 95 লক্ষেরও কাছাকাছি ভোটার রয়েছে যাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আওতায় নাম রয়েছে এবং তাদেরকে নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এবার দেখুন সেই লিস্ট বিএলওর কাছে পাঠিয়ে দিয়েছে, বিএলওরা লিস্ট ধরে ধরে আপনার বাড়িতে যাচ্ছে। যদি আপনারা উপযুক্ত ডকুমেন্টস দেখাতে পারেন, অর্থাৎ ধরুন আপনার বাবার নাম 2002 সালের যেটা ছিল এখন সংশোধন হয়েছে, কিন্তু আপনার ডকুমেন্টসের ক্ষেত্রে দেখাচ্ছে আপনার বাবার নাম সংশোধনের যেটা নাম রয়েছে ভালো নাম, যেটা স্পেলিং মিস্টেক নেই সেই নামটা রয়েছে। এবার আপনাকে প্রমাণ দেখাতে হবে এমন কোনো ডকুমেন্টস দিয়ে যেখানে আপনার 2002 সালে যে বাবার নামটি রয়েছে আপনার ডকুমেন্টের সাথে ম্যাচিং করে, এমন ডকুমেন্টস একটি প্রমাণ যদি দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে আর হিয়ারিংয়ের নোটিশ দেবে না। আপনার সেই ডকুমেন্টসটি বিএলও অ্যাপে আপলোড করে দেবে, বিএলওরা কি করবে ডিওর কাছে পাঠিয়ে দেবে, ডিওরা যদি ভেরিফিকেশন করে দেয় তাহলে হয়ে গেল, আপনাদের আর যেতে হবে না হিয়ারিংয়ে। এবং পাশাপাশি আপনার নামে যদি নোটিশও জারি হয়ে থাকে সেই নোটিশ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। দেখুন আপনার ধরুন বাবার সাথে বা মায়ের সাথে বয়সের ফারাক যেটা কম 15 বছরের, যেটা কম আমি বলছি,
সেক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আওতায় আপনার নাম রয়েছে। আপনি যদি কোনো ডকুমেন্টস দেখাতে পারেন, ধরুন বিএলওর কাছে এমন কোনো ডকুমেন্টস দিলেন, অর্থাৎ আপনার বাবার বয়সের ভুল রয়েছে বা বয়সের অ্যাকুরেট যে বয়স রয়েছে সেই বয়সের কোনো ডকুমেন্টস দিলেন, সেক্ষেত্রে আপনার বাবার সাথে আপনার একটা লিঙ্কেজ রয়েছে এরকম কোনো ডকুমেন্টস দিলেন। ধরুন আপনার ভোটার কার্ডে ভুল রয়েছে, আধার কার্ডে ঠিক রয়েছে, সেটি আপনারা দেখালেন, সেটি যদি বিএলওরা আপডেট করে দেয় এবং পাশাপাশি ডিওরা যদি সাবমিট করে দেয় তাহলেই হয়ে গেল, কোনো রকম সমস্যা কিন্তু হবে না, আপনাকে কোনো রকম হিয়ারিংয়ে কিন্তু উপস্থিত হতে হবে না। এবং তারপরেও আপনারা কোনো রকম ডকুমেন্টস যদি না দেখাতে পারেন, আপনার নামে হিয়ারিংয়ের নোটিশ জারি হলো, হিয়ারিংয়ে আপনারা উপস্থিত হলেন। এবার দেখুন নির্বাচন কমিশনারের তরফ থেকে এটা তো পরিষ্কার বলেছিল যে হিয়ারিংয়ে জমির দলিল কাজ হবে, অনেক ক্ষেত্রে জমির দলিল নিচ্ছে না। এবার অনেকেই বলছে ডোমিসাইল সার্টিফিকেট নেবে না, এবং সেক্ষেত্রে অনেকেই আগে থেকে ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে এসেছে। এবার অনেক ক্ষেত্রেই বলা যাচ্ছে যে স্কুল সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড সেক্ষেত্রে গ্রহণযোগ্য হচ্ছে না বা বিভিন্ন ধরনের কাগজ নিচ্ছে না, এটাও তো আমি শুনতে পেরেছি, হয়তো আপনারাও শুনতে পেরেছেন। দেখুন আপনাদেরকে বলছি যে 13টি ডকুমেন্টসের লিস্ট রয়েছে, সেই 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনারা হিয়ারিংয়ে দেন, সেক্ষেত্রে এখন যদি অ্যাকসেপ্ট না করে পরবর্তীতে অবশ্যই কিন্তু অ্যাকসেপ্ট করতেই হবে, কেননা নির্বাচন কমিশনারের গাইডলাইন অনুযায়ী সেই 13টি নথির মধ্যে অবশ্যই একটি নথি যদি আপনারা দেন অবশ্যই কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবেই হবে। তো তাই আপনারা যদি পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস রয়েছে, ধরুন আপনার যে পঞ্চায়েত অফিস রয়েছে অর্থাৎ ধরুন গ্রাম প্রধান বা পঞ্চায়েত অফিস রয়েছে, সেখানে তো প্রধান রয়েছে, যদি আপনারা গ্রামে থাকেন অবশ্যই প্রধানের সাথে যোগাযোগ করতে পারেন। একটি আপনাকে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে, সেই ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট অর্থাৎ রেজিস্ট্রেশন একটি সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা কিন্তু পঞ্চায়েত অফিস থেকেও দেয়, আবার পাশাপাশি বিডিও অফিস থেকেও দেয়। সেই সার্টিফিকেটটি যদি আপনারা সংগ্রহ করতে পারেন এবং সেটি যদি আপনারা হিয়ারিংয়ে দেখান তাহলেই কিন্তু হয়ে যাবে, আপনাদের আর অন্য কোনো ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন পড়বে না। বন্ধুরা এমনটাই কমিশনারের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদেরকে সরাসরি আমরা সেটাও বলে দিচ্ছি। দেখুন এমনি তো যারা মতুয়ারা রয়েছে তাদের তো সিএ সার্টিফিকেট গ্রহণযোগ্য হচ্ছে, এবং সব ক্ষেত্রেই যে জমির দলিল গ্রহণ হচ্ছে না এমনটা নয়, জমির দলিলও কিন্তু গ্রহণযোগ্য হয়েছে। বেশ কিছু জায়গায় জমির দলিল নেওয়া হচ্ছিল না, হয়তো সেটা কিছু একটা সমস্যা ছিল, কিন্তু এখন জমির দলিলও কিন্তু নেওয়া হচ্ছে। যদি আপনাদের জমির দলিল বা পর্চা কোনো রকম থাকে সেটি দেখিয়ে কিন্তু আপনারা একদম হিয়ারিংয়ে নিজেদের নাম তুলতে পারেন, এবং সব থেকে যদি আপনাদের কোনো রকমই কাগজ না থাকে তাহলে কিন্তু বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস থেকে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বললাম সেই কাগজটি যদি আপনারা তুলতে পারেন, সেটি দেখিয়েও কিন্তু আপনারা হিয়ারিংয়ে নিজেদের নাম কিন্তু তুলতে পারবেন, এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আশা করি আপনাদেরকে এই ভিডিওতে একদম লজিক্যাল ডিসক্রিপেন্সিসের তালিকায় যাদের নাম রয়েছে এবং কি কারণে এই নামটি এসেছে সেটিও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে বোঝাতে পারলাম, এবং কোন একটি ডকুমেন্টস আপনারা যদি সংগ্রহ করতে পারেন পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস থেকে সেটি হিয়ারিংয়ে গ্রহণযোগ্য হবে সেটিও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।